সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, ও আমার সাহাবীরা শোনো, তুনকাহুল মারাতু লিআরবাঈন, নারীদেরকে চারটি কারণে বিবাহ করা হয়ে থাকে। এক নম্বরে হলো লিমালিহা, নারীকে তার সম্পদের কারণে বিবাহ করা হয়ে থাকে। ওয়ালি আসবিহা, দুই নম্বরে হলো নারীকে তার বংশের কারণে বিবাহ করা হয়ে থাকে। ওয়া জামালিহা, তিন নম্বর হলো নারীকে তার সৌন্দর্যের কারণে বিবাহ করা হয়ে থাকে। চার নম্বরে হলো লিদীনিহা, নারীকে তার দ্বীনদারিত্বের কারণে বিবাহ করা হয়ে থাকে। নারী নামাজি, নারী পরদাসীন, নারী রমজান মাসে রোজা রাখে, নারীর এই দ্বীনদারিত্ব দেখে নারীকে বিবাহ করা হয়ে থাকে। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা শোনো, নারীকে এই চারটি কারণে বিবাহ করা হয়ে থাকে। ফালফান বিদাতিদ দ্বীন, ও আমার সাহাবীরা, তোমরা যখন বিবাহ করবে তখন তোমরা দ্বীনদারিত্বকে প্রাধান্য দিবে। তোমরা যদি দ্বীনদারিত্বকে প্রাধান্য না দাও, তোমরা যদি দ্বীনদারিত্বকে প্রাধান্য না দিয়ে নারীর সম্পদকে তোমরা প্রাধান্য দাও, নারীর বংশকে প্রাধান্য দাও, নারীর সুন্দর চেহারাকে প্রাধান্য দাও, তারিবানিয়া দাকা, তাহলে তোমার উভয় হাত দুরু মিশ্রিত অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, তোমরা যদি দ্বীনকে প্রাধান্য না দিয়ে, নারীর দ্বীনদারিত্বকে প্রাধান্য না দিয়ে তোমরা যদি নারীর অন্য সব গুণগুলোকে প্রাধান্য দাও, তাহলে তোমরা শুনে রাখো, তোমার জীবনে কষ্টের কোনো শেষ থাকবে না। এই জন্য বিবাহ দেওয়ার সময়, করার সময় দিনদার থেকে বিবাহ দেওয়া করানোর দরকার আছে কি নাই? সকলে একটা আওয়াজ করে বলি, দরকার আছে কি নাই? দিনদার থেকে বিবাহ দিতে হবে।